তো এবারের কোর্সটা ইন্টিগ্রেটেড কোর্স। তার মানে হলো কোনো পার্টিকুলার একটি বিষয় নিয়ে হবে না, কিন্তু সব বিষয় থাকবে, অ্যানাটমি, ফিজিওলজি। যেমন কোনো একটা পেশেন্ট আসলে রোগটা আমরা কি ডায়াগনোসিস করি, কিভাবে করি, কি ওষুধ দিই, কেন দিলাম, অর্গাননের পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে মায়োজোম সিলেকশন করলাম, পোটেন্সি কিভাবে সিলেকশন করলাম, রোগীর ম্যানেজমেন্ট কিভাবে করলাম। অনেক সময় অনেকে আমরা ম্যানেজমেন্ট জানি না। বাতের ব্যথায় কি ব্যায়াম করতে হবে, ডায়াবেটিসে খুব বেশি ফ্যাটি থাকলে তাকে হাঁটতে হবে, সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস হলে তার কি ব্যায়াম করতে হবে, তার ভারী ওয়েট তোলা যাবে না। এই সমস্ত পরামর্শগুলো যা দিই তাকে বলা হয় ম্যানেজমেন্ট। প্রগনোসিস, রোগীর গতি প্রকৃতি কি, রোগী কি ভালো হবে, রোগী যদি ভালো না হয়, রোগীর যদি ক্যান্সার খারাপের দিকে গেছে, ম্যালিগন্যান্সির দিকে গেছে, তাহলে তার বাড়ির লোককে জানাতে হবে এই রোগী এতদিনের বেশি বাঁচবে না। এগুলোকে বলা হয় প্রগনোস্টিক ভিউ বা প্রগনোসিস। তাহলে রোগ ডায়াগনোসিস করা, রোগীর কেস টেকিং করা, কেস টেকিং করার পরে ঔষধ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সবকিছু মিলিয়ে সিলেকশন করা, তার পোটেন্সি সিলেকশন করা, তার ডোজ সিলেকশন করা, তাকে অ্যাডভাইস যা দেওয়ার তা দেওয়া, এবং প্রগনোসিস রোগ সম্বন্ধে তাকে একটা তার বাড়ির লোককে সম্যক ধারণা দেওয়া। এই সবগুলোকে এক সূত্রে গাঁথার নাম ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, মানে দি টোটাল অ্যাপ্রোচ, দ্য টোটাল ওয়ে, দ্য হলিস্টিক আইডিয়া। আমি চেয়ারে বসলাম, একটি রোগী আসলো, তার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার যা করণীয়, দ্যাট ইজ কল্ড ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। আমাদের এই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের বড় অভাব। আমি ছেলেদের দেখি, জুনিয়র ডাক্তারদের দেখি, বা অনেক সিনিয়র ডাক্তারদেরও দেখি, কোনো ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নেই। প্রেসক্রিপশন দেওয়ার জন্য খুব ব্যস্ত। আমি প্রেসক্রিপশন দিই না বলে আমার খুব সমালোচনা হয় যে উনি এত বড় ডাক্তার কই প্রেসক্রিপশন দেয় না কেন। আমি অনেককে বুঝিয়ে দিই প্রেসক্রিপশন কাকে বলে। একটা বড় লম্বা প্যাড করে তাতে ছবি দিয়ে লাল কালিতে কিছু লেখা, নীল কালিতে কিছু লেখা, আর খুব মোটা প্যাড করে দামি কাগজে দিলেই তাকে প্রেসক্রিপশন দেওয়া বলে না। প্রেসক্রিপশন হলো আমি আজকের তারিখে বা যে তারিখে কি ওষুধ দিলাম, দ্যাট ইজ কল্ড প্রেসক্রিপশন। দরকার হলে রোগের নামটাও লিখতে পারে। ডিজিজ ডায়াগনোসিস, কি ওষুধ দিলাম, দ্যাট ইজ প্রেসক্রিপশন। আমরা প্রেসক্রিপশন দিই না এই কারণে যে আমরা ওষুধটা এখান থেকে সার্ভ করে দিই। প্রেসক্রিপশন মেনলি দেওয়া হয় ওষুধ কেনার জন্যে। তা আমার রোগীর তো ওষুধ কেনার প্রয়োজন হচ্ছে না, ওষুধটা আমি এখান থেকে দিচ্ছি। তাই আমাদের যখন কেউ বলে ডাক্তারবাবু প্রেসক্রিপশন দেবেন না, আমি বলি যে ওষুধ তো আমি এখান থেকে দিচ্ছি, আপনার কিনতে হবে না। যদি কিনতে হবে তাহলে সেটা আমি আলাদা লিখে দিই। কিন্তু কেউ যদি বলে যে আমি গুছিয়ে রাখবো প্রেসক্রিপশনটা, আমি বিভিন্ন ডাক্তারকে দেখিয়েছি, আমি রাখি, আপনারটাও রাখবো, তাহলে কিন্তু আপনি প্রেসক্রিপশন দিতে বাধ্য। কারণ প্রেসক্রিপশন কেউ যদি চায় আপনি না দেন, সেটা বেআইনি কাজ। আমরা তখন তাকে দিয়ে দিই, আপনি কি রাখতে চান, আপনার কি দরকার, তাহলে দেখুন আপনার সামনে লিখে দিচ্ছি। তা না হলে নর্মালি ওষুধটা দেওয়ার নাম হলো প্রেসক্রিপশন। কিন্তু আমি বলি
অনেকে আমাদের এই পুরো কাগজটা চাই, ডাক্তার কাগজটা আমাকে দিন। আমি বলি না, কাগজ তো দেওয়া যাবে না, ওই কাগজটা আমাদের কেস হিস্ট্রি শিট। অনেক ডাক্তাররা আসে, অনেক ডাক্তাররা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসছে, তারা কিন্তু কেস হিস্ট্রি করে না, তাই তাদের শিট দেওয়ার প্রশ্ন নেই, কেস হিস্ট্রি ফাইল দেওয়ার প্রশ্ন নেই। আমাদের তো শিট আপনি পাবেন এই লাস্টের এইটুকু জায়গা। এই দেখুন আজকের এই 3/10 আপনাকে দিলাম, এই লেখা আপনার সামনেই লিখে দিচ্ছি আমি, কিছু মিথ্যা লিখছি কিনা বা কোনো 2 নম্বরই ব্যাপার হচ্ছে কিনা আপনি দেখে নিন। আপনাকে কি লিখলাম ইংরেজি বানানটা দেখুন, ন্যাট্রামিউর 01 02 03 04 লেখা দেখতে পেলেন? হ্যাঁ, আমি রোগীকে বুঝিয়ে দিই, এই আপনার আজকের ওষুধ, এই দেখুন লিখে দিলাম। বাকি অংশটা আমার চিকিৎসার জন্যে আমি খেটে খুঁটে আপনাকে যেটা করেছি, যে জন্য আপনার কাছ থেকে ফিস নিয়েছি, সেই জন্য ওটাকে আমাকে গুছিয়ে রাখতে হবে। প্রশ্ন হচ্ছে, অনেক ডাক্তারকে তো সব দিয়ে দেয় অনেকে, তার দুটি কারণ আছে। 1 নম্বর কারণ, সে আমার মতো 1 ঘন্টা সিনসিয়ারিটি নিয়ে লেখেনি, তার প্রেসক্রিপশন 3 লাইন 4 লাইন, জন্ডিস, হেডেক, মাথা ব্যথা আর 2-1টা সিমটম লিখে ওষুধ দিয়ে দিল আন্দাজে, বেলোডোনা। তাহলে তার খাটুনি নেই, তার ওইটা রোগী হারিয়ে ফেললো কি এসে যায় না, তার মানে হলো রোগীর প্রতি তার দায়বদ্ধতা নেই, তার মানে হলো রোগীর প্রতি তার ভালোবাসা নেই। কেন নেই? তার কেস টেকিং গুছানো করা নেই, তার কেস টেকিং এর মধ্যে সিনসিয়ারিটি নেই, তার 1 পাতার ভিতরে 4 ভাগের 3 ভাগ নিজের কথা লেখা, আমি ওখানকার মেম্বার, ওখানকার প্রিন্সিপাল, ওখানকার ভাইস প্রিন্সিপাল, নানান রকম কথা, ওই কোম্পানি আমাকে এই দিয়েছে, ওই ক্লাব এই দিয়েছে। আমি বাংলাদেশের, আমার সাথে অনেকেরই গন্ডগোল হয়, মনোমালিন্য হয় অপ্রিয় সত্য কথা বলার জন্যে। বাংলাদেশের কুষ্টিয়া জেলায় ভেড়ামারা নামক জায়গায় একবার সেমিনারে ওখানকার একজন চিকিৎসক আমাকে নিয়ে গিয়েছিলেন। তার আমাকে যে ইনভাইট করেছিলেন, সেই কার্ডে লেখা ছিল ভেড়ামারা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রিন্সিপাল। তো বাংলাদেশে আমি প্রথম ঢুকছি, আমার ইচ্ছা ছিল যে কলেজ টলেজগুলো দেখবো। সেমিনার শেষে তাকে বললাম যে তাহলে কলেজটা কোথায়, চলুন দেখি আপনার। আমি যখন ভাবলাম প্রিন্সিপাল সাহেব যখন কলেজটা দেখাবে, কোনো কলেজ দেখলাম না, ঘুরিয়ে ফিরে একটা মাদ্রাসাতে নিয়ে গেল, যে এইখানে আমাদের আপাতত ক্লাস হয়। আমি বলি সে কি কথা, কোনো কলেজ নেই, ঘর নেই, বিল্ডিং নেই। তখন আমি লিখেছিলাম যে কলেজে কি কলেজ, মাদ্রাসার ভিতরে 3টি ঘর নিয়ে ক্লাস হচ্ছে, সেটা কলেজ? এইখানকার প্রিন্সিপাল। ব্যাস, তারপরে যা হওয়ার আরম্ভ হয়ে গেল, শত্রু হয়ে গেলাম। তো এইরকম সিনসিয়ারিটির অভাব। কিন্তু তার প্যাডে এরকম লেখা ছিল অনেক, ওই যে প্রিন্সিপাল ভেড়ামারা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। তা আমাদের এখানেও লেখে, নিজেরা লিখছে ধন্বন্তরী। ওই যে মিশ্রপ্যাথী আছে একজন, পি বাবু, দমদমে বসেন, সে নিজেই লেখা ধন্বন্তরী, তার ছেলে ধন্বন্তরী, তার 14 গোষ্ঠী ধন্বন্তরী, অনেকে কে দিচ্ছে ধন্বন্তরী। হোমিওপ্যাথিক কাউন্সিলে তো কোনো ধন্বন্তরী বলে উপাধি নেই, কে দিল, কেন দিল, কোত্থেকে দিল, তারাই জানে। তো এইসব লিখে প্যাড ভর্তি, তার কেস টেকিং কিছু নেই, কেস টেকিং শিটে কোনো কেস টেকিং নেই। আমি আমাদের জুনিয়র ডাক্তারদের শিখিয়ে দিয়েছি, যারা আসে প্রত্যেকে 1 ঘন্টা করে করে কেস টেকিং করে। একটা রোগীর প্রেজেন্ট কমপ্লেন্স কি হয়েছে, পাস্ট হিস্ট্রি, তার ফ্যামিলি হিস্ট্রি, তার পার্সোনাল হিস্ট্রি এবং তার জেনারেল সিমটম, যেটা হোমিওপ্যাথিতে লাগে, মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল। আমার কাছে যেসব ছেলেমেয়েরা আসে, যা জুনিয়র ডাক্তার আসে, 1 ঘন্টা লাগে একটি কেস টেকিং করতে, তারপরে সেটাকে আমি ভেরিফাই করি। অনেকে ধারণা থাকতে পারে যে অন্য জুনিয়র ডাক্তাররা দেখছে, ডাক্তার ও দেখলো না, না তা তো না। আমাকে রোগী এসেছে টাকা দিয়ে দেখাতে, ফিস দিতে, আমি তাদের কথা মতো ওষুধ দেবো? আমার মান সম্মানের ব্যাপার নেই? অনেক রোগীরা জিজ্ঞাসা করে, ডাক্তার আপনি দেখবেন? আমি দেখবো না কেন? আপনাকে তো ফরম্যাটগুলো ওখান থেকে ফিল আপ করা হচ্ছে ফর্ম ফিল আপের মতন, আমি সেগুলো ভেরিফাই করব, দেখবো, যেটা নেই ভুল হলে কেটে দিই। অনেকেরও ভুল লিখেছে যে 3টে প্লাস হবে, কোনো প্লাস দেয়নি, কোনো প্লাসই হবে না, সেখানে 3টি প্লাস দিয়েছে। বকাঝকা দিই, বুঝিয়ে দিই, শিখিয়ে দিই। সুতরাং কেস টেকিং ইজ দ্য ফরমোস্ট পার্ট, দ্য আসল পার্ট একটা কেস টেকিং এর। সেই কেস টেকিং নেই, তার প্যাডে আছে নিজে সভাপতি, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, এই বই লিখেছি, ওই চোটা লিখেছি, 37টা লিখেছি, 38 নম্বর বাড়ি হচ্ছে আমার।
এই সবে ভর্তি, কাজের কাজ কিছু না। তাহলে তাদের যে প্রেসক্রিপশন আর আমার প্রেসক্রিপশন তো এক নয়। সুতরাং এই জন্য আমি এগুলো বাজারে দিতে চাই না। আর 2 নম্বর একটা কথা, যদি একটা ডিবেট হয়, যদি কোনো ডিবেট হয়, আলোচনা চক্র হয় যে হোমিওপ্যাথি ডাক্তারদের কি প্রেসক্রিপশন দেওয়া উচিত, আমি কিন্তু এক কথাই বলবো, হোমিওপ্যাথি ডাক্তারদের প্রেসক্রিপশন দেওয়া মানে কি রোগীকে ওষুধ দিচ্ছে দেওয়া বা জানানো উচিত নয়। আইন আছে দেশে, প্রেসক্রিপশন দিতে হবে, আইনে আপনি দিতে বাধ্য। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত, হোমিওপ্যাথি ডাক্তার, অ্যালোপ্যাথি ডাক্তার বলতে পারবো না, না দেওয়াই ভালো সেখানেও। কারণ উনি ব্যথার ওষুধ স্টেরয়েড দিয়েছেন 3 দিনের, যেখানে প্রেডনিসোলোন 500 মিলিগ্রাম ইন্টু 5 ডেজ। রোগী খুব ভালো হয়ে গেল প্রেডনিসোলোন খেয়ে, ওই 5 দিনের জায়গায় আগে 36 বসেই নিল, 365 দিন খেয়ে কিডনি ঢোল করে তারপরে গিয়ে ক্রিয়েটিনিন মৃত্যুর পথে চলে গেল। তাই প্রেসক্রিপশন যদি তর্ক হয়, আলোচনা হয়, আমি প্রেসক্রিপশন দেওয়ার বিরুদ্ধে। অনেক রোগীরা বলে আমি কিনে খাবো, আমি কি দিলাম, কি হোমিওপ্যাথি ডাক্তারের অসুবিধা কি? মেডোরিনাম 1M 2 ডোজ দিলাম, বা রোগী বুঝলো না, ভালো আছে দেখে মেডোরিনাম চালিয়ে গেল 2 মাস 3 মাস 4 মাস। আর 2 নম্বর অসুবিধা যেটা, আমাদের অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, যেটা সবাই জানেন, কারোর জানতে বাকি নেই। বা অনেক সময় গ্রামে গঞ্জে বিভিন্ন রকম, তোমার কি দিয়েছে, নাক্সবাম, হায় 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 হায়, পেটের ওষুধ দিয়েছে তোমাকে। তাকে প্রেসক্রিপশন থুজা, সেই কোর ব্যাংকটা জানে যে থুজা মানে আঁচিলের ওষুধ, তার বাইরেও থুজা জানে না, থুজার ডিজিআর জানে না, থুজার অ্যাভারশন জানে না। থুজা মায়াজমেটিক গ্রাউন্ডে অ্যান্টিসাইকোটিক ওষুধ হিসাবে আমি একটা ব্যবহার করছি, সেটা বুঝলো না। আমি ফ্যামিলি হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি সব কিছু নিয়ে একটা সাইকোসিস ইন দ্য ব্যাকগ্রাউন্ড অর প্রিডোমিনেন্স অফ সাইকোসিস, একটা ভীষণ ভীষণ ডিলিউশনের উপরে জোর দিলাম, যে ডিলিউশন তার। কিন্তু ওই মূর্খটা জানে যে থুজা মানে আঁচিলের ওষুধ, আর তোমাকে আঁচিলের ওষুধ দিয়েছে গো, ব্যাস। আর আমাদের দেশের মানুষ অনেক মূর্খ, এই সমস্ত ব্যাপারে যেমন অনেক মূর্খামি করে বাড়ায়, যে কোনো একটা জিনিস মাথায় ঢুকে গেলে সেটা নিয়েই নাচে হয়ে গেল। তাই আমার মতে ডিবেট হলে প্রেসক্রিপশন দেওয়া মানে ওষুধ রোগীকে জানানো উচিত নয়। ক্ষতি ছাড়া উপকার খুব একটা হয় না। তো ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ বলছিলাম, তাহলে আমাদের ইন্টিগ্রেটেড পার্টস গুলো আগে আলোচনা করি। প্রথম পার্টস হচ্ছে কেস টেকিং। কেস টেকিং ইজ কনসিডার্ড অ্যাজ দ্য হাফ কিওর অফ এ পেশেন্ট, রোগী যেন অর্ধেক সুস্থ হয়ে যায়। ডক্টর জ্ঞান মজুমদার একজন বিখ্যাত নামকরা হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন কলকাতায়। তার মতো পড়াশোনা করার লোক খুব কম ছিল। উনি এমএসসি পাস করেছিলেন ফিজিওলজিতে, এমবিবিএস পাস করেছিলেন, তারপরে বিলেতে গিয়ে এফআরসিএস করেছিলেন, ডবল এফআরসিএস, এমআরসিপি। তারপরে উনি শেষ জীবনে হোমিওপ্যাথি, ওনাদের বংশটা হোমিওপ্যাথিক ছিল, ওই প্রতাপচন্দ্র মজুমদারদের বংশ। উনি তখন মৃত্যু সজ্জায়। আমাদের ডক্টর লাল মোহাম্মদ খান ছিলেন আমাদের সিনিয়র একজন ডাক্তার, তার সাথে আমি গিয়েছিলাম, ম্যাথমেটিক্যায় ভালো ছিলাম, তা আমাকে অনেকে ভালোবাসতো। ডক্টর লাল মোহাম্মদ খান আমাকে নিয়ে গিয়েছিল। তেমনি কথা প্রসঙ্গে, আলোচনা প্রসঙ্গে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, স্যার কিছু গাইডলাইন দিন। ডক্টর এল এম খানি প্রশ্নটা করেছিল, স্যার আপনি তো শরীর খারাপ, আপনাকে আমরা উপরওয়ালার কাছে প্রার্থনা করি আপনি আরো কিছুদিন নিশ্চয়ই থাকুন, কিন্তু আপনি আমাদের জুনিয়রদের জন্য কিছু গাইডলাইন দিন। উনি বলেছিলেন, প্রথম কথা আমার গুছিয়ে কেস টেকিং করতে হবে। কেস টেকিং এ যদি গোড়ায় গন্ডগোল থাকে তোমার অঙ্ক করার মতন, অঙ্কে যদি গন্ডগোল থাকে তোমার উত্তর মিলবে না। ছোটবেলায় যে অঙ্ক আমরা করেছি, লাস্টের দিকে উত্তরমালা থাকতো না, একজন শ্রমিক এইসব, তার এইসব প্রশ্ন করার মাস্টার লোক ছিল কেশবচন্দ্র নাগ। সেসব তার সেই লোক মরে গিয়ে বাঁচিয়ে দিয়েছে সবাই। সে যে চৌবাচ্চায় জল বেরোচ্ছে, ঢুকছে, বাঁধের উপরে উঠছে, নামছে, কন্ট্রাক্টর শ্রমিক নিযুক্ত করেছে, 5টা শ্রমিক 4 দিনের মাথায় বন্ধ করলো, তারপরে কতদিনে কাজ শেষ হবে, পাগল হয়ে যেতাম আমরা। অঙ্কের জাহাজ ছিলেন ভদ্রলোক।
ওনার মৃত্যু ছিল অত্যন্ত রহস্যজনক। মোহনবাগানের সাপোর্টার ছিল এবং মোহনবাগানের খেলাতে মোহনবাগান হারলো, ওনার সঙ্গে সঙ্গে এমন ভাবে দুঃখ পেল, স্ট্রোক হয়ে গেল, গোড়াপে বাড়ি ছিল। তো যাই হোক, কথা প্রসঙ্গে বললাম। তো কেস টেকিং ইজ দ্য ফোরমোস্ট আর্ট টু সাকসেস অফ এ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। তাহলে কেস টেকিং এর আমাদের কি দরকার? কেস টেকিং হলো প্রতিচ্ছবি, এ পিকচার, এ পোর্ট্রেট অফ এ ম্যান, এ পার্সন, এ পার্সোনালিটি, এ পেশেন্ট। কেস টেকিং এর মেন আছে 5টা পার্ট। হ্যানিম্যান ছড়িয়ে ছিটিয়ে সব বলেছে কিভাবে কেস টেকিং করতে হবে, কিন্তু হ্যানিম্যানের একটা দোষ পাই, হ্যানিম্যান এক জায়গাতে গুছিয়ে কিছু বলেনি। হ্যানিম্যানের বড্ড ছড়িয়ে ছিটিয়ে লেখা, সব খাপছাড়া। তো এই জন্য পরিষ্কার এক জায়গাতে গুছিয়ে কেস টেকিং থেকে বোরিং হোসেন বললেন যে এই পয়েন্টগুলো হলো, উনি জার্মান ভাষায় বলেছিলেন কুইজ, কুইড, উবি, কুর, কোয়ামোডো, কোয়ান্টো অ্যান্ড কুইবাস অক্সিলাস, যার ইংরেজি মানে দাঁড়ায় কজেশন, লোকেশন, সেন্সেশন, অ্যাগ্রাভেশন, অ্যামেলিওরেশন অ্যান্ড কনকমিটেন্স। কুইজ, কুইড, উবি, কুর, কোয়ামোডো, কোয়ান্টো, কুইবাস অক্সিলাস, কনকমিটেন্স। তাহলে আমাদের কারণটা খুব দরকার। তুমি কাছে রোগী আসলো মাথা ব্যথা নিয়ে, পেট ব্যথা নিয়ে, তুমি ওষুধ দেখতে আরম্ভ করলে তাড়াতাড়ি, এটা ওটা 2-4 লাইন। তোমার প্রথম কাজ কি? কারণ। ঘাড়ে ব্যথা নিয়ে আসুক, পেট ব্যথা নিয়ে আসুক, হঠাৎ করে একটা চর্মরোগ আরম্ভ হলো, সেটা নিয়ে আসুক, তোমার প্রথম কাজ কারণটা কি, কারণটা জানতে হবে। সো পজিশন ইজ দ্য foremost part. একটু জল খেয়ে দিলাম। So causation or etiological factors is the main cause. এটা অনেকে জিজ্ঞাসা করে না, প্রেসক্রিপশন হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ 2 রকম হতে পারে, একটা মেন্টাল, একটা ফিজিক্যাল। মানসিক কারণ, মেন্টাল কজ ইজ utmost important. Mental cause is prime important for a case. বহু রোগের কারণ ফিজিক্যাল রোগ, কিন্তু কারণ লুকিয়ে আছে মনের মধ্যে। মন আমাদের শরীরকে কন্ট্রোল করে, মন আমাদের দেহকে কন্ট্রোল করে। বাচ্চাকে স্কুলে ভয় দেখানো হয়েছে, তারপর থেকে বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। বাচ্চার জ্বরের ওষুধ দেওয়া হচ্ছে, অ্যালোপ্যাথিক ডাক্তাররা প্যারাসিটামল দিয়ে যাচ্ছেন, হোমিওপ্যাথিক ডাক্তার বেলোডোনা, জেলসিমাম এসব দিয়ে যাচ্ছেন, সেই জ্বর সারলো স্ট্রাপিসেগ্রিয়া 200 দিয়ে। বাচ্চার খুব বন্ধুদের সামনে, সবার সামনে বাচ্চাদের অপমান বোধ খুব বেশি হয়, কেন জানি না, আমারও ছিল কিনা আমার মনে নেই, কিন্তু বাচ্চাদের সেন্টিমেন্ট বড্ড বেশি, সবকিছু যেন বিরাট অপমান বোধ করে। আমি যদি এখন একটা বড় লোককে কিছু বললাম, কিছু মনে করবে না, কিন্তু বাচ্চাকে যদি বলা হয়, মানে অনেকের সামনে বিরাট অপমানিত বোধ হয়ে গেলাম। একটা বাচ্চা মেয়ে আমাকে, আমার যখন ছোট মোবাইল ছিল, বড় মোবাইল কিনিনি, তুমি কি এখনো এই মোবাইলটা ব্যবহার করো? আমি বললাম হ্যাঁ। ইস, তোমার লজ্জা করে না? আমি হলে এই মোবাইলটা কবে ফেলে দিতাম, মানুষের সামনে এটা বের করা যায়? তো বাচ্চাদের লজ্জাবোধ খুব বেশি, বাচ্চাদের সেন্টিমেন্ট খুব বেশি, বাচ্চাদের অপমানবোধ খুব বেশি। এগুলো জানতে হবে, এগুলো শেখাবো। তাহলে এর রুব্রিক হচ্ছে মেন্টালি রিপ্রোসেস আফটার, ধমক দেওয়ার পরে বা ভর্ৎসনা করার পরে, অ্যাডমনিশন আফটার, স্ট্রাপিসেগ্রিয়া, অরামমেট, ইগনেশিয়া, ভয় পাওয়ার পথ। একটি লোকের 34 দিনের জ্বর, কোনো ওষুধে বন্ধ হচ্ছিল না।
আমি তখন গ্রামের দিকে যেতাম মাঝে মধ্যে। চাকদাহের ঘটনা, ইসলাম লোকটার নাম ছিল, খুব ভালো ছেলে, ইলেকট্রিকের কাজ করতো ইসলাম। 34 দিন ধরে জ্বর বন্ধ হচ্ছে না। তরকারি, ওইদিকে খুব তরকারি হয়। ও পটল নিয়ে, পটল খুব বিখ্যাত বনগাঁর ওই সাইডে, পটল নিয়ে চাকদায় গিয়েছিল। চাকদার একটা হাটে বাজারে গিয়েছিল, পটল টটল বিক্রি করার পরে রাত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, ওর ন্যাচারাল আর্জ, স্টুল আর্জ পেয়ে গেল। তো গ্রামের দিকে লোকে কি করে, হাই রোড রাস্তা, বনগা চাকদা হাই রোড আছে, হাই রোডের পাশেও বসে গেল। পাশে গাছ ছিল, অনেক বড় বড় পুরানো গাছ, ওইদিকে গাছ খুব বেশি। ও ছায়া কি একটা দেখলো যে ওর দিকে যেন এগিয়ে আসছে, ও অজ্ঞান হওয়ার মতো হয়ে গেল ভয়ে, ঘাম টাম দিয়ে একাকার হয়ে গেল। এ গল্প পরে জানলাম আমি। তারপরে ও এসে রাস্তার পর উপরে ধাপ করে উঠলো, কাপড় চোপড় গুটিয়ে, ওখানে আলুর বস্তার মতন পড়ে রইল। বললো, ও নিজের ভাষায়, লাইনটা আমার মনে আছে, আলুর বস্তার মতন পড়ে রইল। কারো যেন ধরাধরি করে চিনতে পেরে, যেমন হয় সব জায়গাতে, ওকে আলুর বস্তার মতন বাড়িতে নামিয়ে দিয়ে গেল। সেই জ্বর হয়ে গেল, তার শরীর খারাপ, খেতে পারে না, 34 দিন ধরে চলছে। কি চিকিৎসা করবেন? ওপিয়াম 200 completely cured the 34 days of fever. ভয় পেয়েছিল, কিন্তু আরো ওষুধ আছে। ভয় পাওয়ার পরে আছে ফ্লাইট এলমেন্ট চ্যাপ্টার, ফসফরিক অ্যাসিড, অ্যাকোনাইট ইজ ভেরি টু অ্যাকিউট, ইগনেশিয়া, লাইকোপোডিয়াম, নেট্রামিউট। Why opium? Opium is a very important medicine for ফ্লাইট এলমেন্ট চ্যাপ্টার। তার সাথে অন্য সিমটম আমাদের দেখতে হবে। আমাদের সব সময় 2-4টে সিমটম মেলানোর চেষ্টা করতে হবে। কনস্টিপেশন পেয়ে গেলাম, ওর স্টুল হচ্ছে না 2 দিন, 3 দিন, 4 দিন, আর ঘুম আসছে না। ওপিয়ামের 2 রকম ঘুম থাকে। ওপিয়াম ইজ এ কন্ট্রাডিক্টরি মেডিসিন। পেন নেই, অথচ আবার খুব বেশি পেন হতে পারে। ঘুম নেই, আবার খুব বেশি ঘুম হতে পারে। সো ওপিয়াম কিওর। আজকে যে এত রোগী দেখি আমি, 60, 70, 80, এগুলো হঠাৎ করে হয়নি একদিন। এগুলো বিভিন্ন জায়গায় যেতাম। এই যে ইসলাম এখন আসে, আরো 10টা রোগী নিয়ে আসে। এই জন্য রোগী সারলে রোগী আসে। রোগী চেম্বারে আনার জন্যে আলাদা বিজ্ঞাপনের কোনো প্রয়োজন হবে না। রোগী সারলে রোগী আসবে। সেই জন্য ডাক্তারের চেম্বার ডেকোরেশনের দরকার হয় না। কোন জায়গায় করছি সামনে থেকে দেখা যাবে কিনা তার প্রয়োজন হয় না। খুব সুন্দর সানমাইকে দেওয়া চেয়ার টেবিল করতে হবে কিনা তার প্রয়োজন হয় না। পেশেন্ট ব্রিংস পেশেন্ট, রোগীকে আনবে। এই ধরনের কেস সারলে সে জীবনও আর কোথাও কারোর কাছে যাবে না। তো আমি আর একটা জিনিস জুনিয়রদের যেটা বলি, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি সেটাকে, আমার যেহেতু ঘটেছে আমার জীবনে, আমার মনে হয় সেটা কাজ দিতে পারে। দুনিয়ার লাইফে চারিদিকে বসা ভালো। একটা সেন্টার করে, আমার এই জায়গায় চেম্বার, এদিক ওদিক, এদিক 20, 25, 30 কিলোমিটার, সোমবার এখানে বসলাম, বা 15 দিনে একবার গেলাম, 30 দিনে একবার গেলাম। সো দ্যাট তোমার হঠাৎ করে এক জায়গায়, এমনকি ডক্টর এসপিতে বলেছেন, ওনার শ্বশুর বাড়ি ছিল মেদিনীপুরের নরঘাটে, বলতে আমি ভোরবেলা বাড়ির থেকে বেরিয়ে ওখানে যেতাম, সমস্ত অনেকেই। তাহলে কি হয়, বিভিন্ন জায়গায় একটা সার্কেল তৈরি হয়ে যায়। পরবর্তীকালে আমি যখন বন্ধ করলাম, প্রত্যেকটা জায়গা থেকে সবাই আসবে এমন কোনো কথা না, বাট এ ফিউ পার্সেন্ট অফ পেশেন্ট উইল কাম। আমার যে আজকের এত রোগীর চাহিদা প্রচুর, আমি দেখে পাচ্ছি না, বিভিন্ন জায়গা থেকে তো আসছে, সবচেয়ে এক জায়গার নয়। তো এই একটা কিন্তু দরকার হয়। এই কথা বলছিলাম, কজেশন, মেন্টাল কজেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্লাইট এলমেন্ট চ্যাপ্টার, ইগোটিজম আফটার। আমি একবার একটা রোগীকে সারিয়েছিলাম, তার তীব্র মাথার যন্ত্রণা, প্লাটিনা দিয়ে, তীব্র মাথার যন্ত্রণা প্লাটিনা দিয়ে। আই রিপিট, তার মেয়ে লন্ডনে থাকে, লন্ডন থেকে এসেছে। এই ভদ্রমহিলার মেয়ের কথাই বলছি, লন্ডনে থাকে, লন্ডন থেকে এসেছে। তাদের আসল বাড়ি আসাম কি মেঘালয় ওইদিকে ছিল।
কলকাতায় রিলেটিভের বাড়ি গেছে, একটি বাচ্চা হয়েছে, যে ঘরে আছে হসপিটালে বাচ্চাটা হয়নি। সেই ভদ্রমহিলা যে লন্ডন থেকে এসেছে, তার মাসি মনে হয় মাসির বাড়িতে নিয়ে গেছে। তার মাসি ঢুকতে চায়নি, ওটাকে আঁতুর ঘর বলে। ছোট বাচ্চাকে নিয়ে মা যেখানে থাকে বলে ওটা আঁতুর ঘর, ওখানে ঢোকা মানে বাটা কেমন যেন একটা সংস্কৃতির ব্যাপার, অপসংস্কৃতি হোক যাই হোক, ওখানে ঢুকলে একটা খারাপ হয়ে যাবে, টান টান করতে হবে, আবার গোসল করতে হবে, ওখানে মোটে ঢুকতে চায় না। লন্ডনে থাকে, মেয়ে জোর করে নিয়ে গেল, যে তো যা বকাঝকা করে, তোমাদের এইসব নিয়ে কারবার, তোমরা মান্দা তামলে পড়ে আছো। ওই যে ভদ্রমহিলা ওখানে জোর করে ঢোকানো হলো, অসহ্য হয়ে গেল, অপবিত্র হয়ে গেল, রাত্রেবেলা বাড়িতে গিয়ে চান করা শীতকালের দিনে সম্ভব হলো না, সর্বনাশ হয়ে গেছে। সেই যে মাথার যন্ত্রণা আরম্ভ হলো, টিপটি করে, কাজটা ভালো হলো না, বলে কি করলাম, এই কি অপবিত্র হয়ে গেলাম, আঁতুর ঘরে গেলাম আর চান করতে পারলাম না। তো এবং আরো কি সিমটমের যেন না কিছু মনোভাব ছিল, এই সব জায়গায়, নোংরা জায়গায় আমাকে যেতে হলো, এইসব পরিবেশে আমার কি যাওয়া ঠিক, এরকম ভেবে টেবে কি ব্যাপার, আমি প্লাটিনা দিয়েছিলাম মনে ছিল, and প্লাটিনা কিওর দ্য হেডেক। সো পজিশন, হিংসা, এপিসমেন্ট, হায়োসামাস, ল্যাকেসিস, যে ট্রয়, ন্যাশ অনেক জায়গায় ট্রয় বলে গেছে, ট্রয় অফ বার্নিং, ট্রয় অফ রেস্টলেসনেস এটসেট্রা। আমি বলি ট্রয় অফ এনভি অর জেলাসি, এপিসমেল, হায়োসামাস, ল্যাকেসিস। জেলাসি, ল্যাকেসিস অত্যন্ত জেলাসি। নরেন বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক মানুষ, খুব সুন্দরভাবে ল্যাকেসিসকে বর্ণনা করেছেন। বহু মহিলার জেলাসি এলমেন্টস আফটার, পাশের বাড়ি গাড়ি কিনলো, ওর হাজব্যান্ড এখনো সাইকেলে করে কারখানায় যায়, শরীর খারাপ হয়ে গেল। শরীর খারাপের হিস্ট্রি কজনে বিচার করে? শরীর খারাপের অনেক হিস্ট্রি হলো যে পাশের বাড়ির লোকটা গাড়ি কিনেছে তারপর থেকে। সো আই কনসিডার্ড jealousy elements after, and I prescribed lachesis with considering some other symptoms. তো সবসময় আদার সিমটমস দু একটা নেওয়ার চেষ্টা করতে হবে, ভাবতে হবে। সো কজেশন, লাভ disappointed from, admonition from, insultation from, স্কুল টিচার। চাল কিনতে গেছিলেন, আগেকার দিনে 1 টাকার কয়েন চালু হয়নি, 1 টাকার নোট ছিল নোংরা ছেঁড়া, ওইটাই দুষ্ট লোকেরা ভদ্রলোকদের গুছাতে চায়, জানে কিছু বলবে টলবে না। ভদ্রমেলা নিতে চাইলো না, জোর জুলুম করে অনেকে অপমান করলো। আরে রিক্সা চাল ব্যাপারী এইভাবে অপমান করলো, খুব খারাপ লাগলো। এক গাদা লোকের মাঝখানে একজন চাল ব্যাপারী, ভদ্রমহিলা, সুন্দরী ভদ্রমহিলা, স্কুল শিক্ষিকা, তাকে একটা টাকার জন্য কি অপমান করলো, জোর করে টাকা ফেরত দিল না, অপমান করলো। and he developed headache, and the gentle lady was cured by Staphylococcus, considering complaint started after insultation after. So causation, mental, physical causation, brain injury after natrium salt, cicuta virosa. ব্রেন ইঞ্জুরি মানে নাট্রিয়াম সাল্ট নয়, যদি কনভালশন হয়, নার্ভের কিছু প্রবলেম হয়, সিকুটা ভিরোসা। সো ইভেন লং ইয়ার্স আফটার, আর্নিকাতে বলা আছে লং ইয়ার্স আফটার ইঞ্জুরি। সো কজেশন, ইঞ্জুরি আফটার, বার্ন আফটার, অনেক আগে বার্ন হয়েছিল, তারপর থেকে তার প্রবলেম লেগে আছে, স্কিনের নানান রকম সমস্যা। কস্টিকাম ইজ দ্য রেমেডি, carbolic acid is the remedy in acute, in chronic causticum. Injury after, head injury after, burn after. So there are many physical conditions.
ইনজুরি অর ট্রমা ওভার দ্য অ্যাবডোমেন, পেটে আঘাত লেগেছিল, ঘোড়া পা দিয়ে মেরেছিল, অনেক আগের গল্প। পেটের গন্ডগোল যাচ্ছিল না, ডিসপেপসিয়া, কত লোকে ওষুধ দিচ্ছিল। ডক্টর ন্যাশের বইয়ে পাবেন Bellis perennis cured the case because Bellis perennis has the symptom injury to the soft tissue of the body. Breast injury, নরম জায়গায় আর জোরে আঘাত লেগে গেছে, কোনো কারণবশত জোরে পিঞ্চিং হয়ে গেছে। Bellis perennis is the remedy. Testis trauma, ইনজুরি আমরা আর্নিকা বললাম, কিন্তু কতগুলো ইনজুরির আবার ভাগ আছে, পরীক্ষা করে দেখা গেছে সেইখানে বেশি ভালো কাজ করে। ইনজুরি টু দ্য টেস্টিস, দ্য ফার্স্ট মেডিসিন ইজ কোনিয়াম ম্যাকুলেটাম। ইনজুরি টু দ্য আই, ট্রমা টু দ্য আই, দ্য ফার্স্ট মেডিসিন ইজ লিডাম প্যাল। ইনজুরি নট ওভার দ্য মাসেলস আর্নিকা, over the bones symphytum, calcarea pus, but in between the muscles and the bones, that means in the periosteum. Anatomy না জানলে কোনটা periosteum বুঝতে পারবো না। Ruta graveolens. মাথার যন্ত্রণা অনেক ওষুধ দিচ্ছেন, আপনি সারাতে পারছেন না। আমি রুটা দিয়ে সারিয়েছিলাম। কেন? সেলাইয়ের কাজ করত। ফাইন আই ট্রমা, আই প্রেশার থেকে যদি হেডেক হয়, রুটা ইজ দ্য রেমেডি। সো কজেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কজেশনের উপরে আমি একটা কেসের বই বের করছি, কিছু বই বের করব, বারবারই বলেছি যে কিছু বই 37 খানা 38 খানা 40 খানা বই বের করলাম, আর সবাইকে একটা করে হাত পা ধরলাম, তুমি একটা কেন, তুমি একটা কেন, তুমি একটা কেন। ওই জিনিস না করে দীর্ঘ 40-45 বছর প্র্যাকটিস করতে গিয়ে যে প্রবলেমে পড়েছি, ভবিষ্যতে হোমিওপ্যাথি বাঁচিয়ে রাখার জন্য ওইসব প্রবলেমে যেন আর কেউ না পড়ে এবং হাতের কাছে চটপট সব দেখতে পায়, সেই বইগুলোতেই আমি হাত দিয়েছি। এই কজেশন যেন এক নাগাড়ি এটে গ্লান্স পেয়ে যায়, তাই শুধু কজেশন নিয়ে বই বের করি, শুধু সেন্সেশন, এই কনকমিটেন্স, অ্যাগ্রাভেশন, অ্যামিনেশন নিয়ে আলাদা বই হবে। তাছাড়া একটা বইয়ের ভিতরে সব থাকবে, হঠাৎ করে দেখার জন্য আলাদা বুকলেট হচ্ছে, আর একটা বইয়ের ভিতরে সব থাকবে অ্যালফাবেটিক্যালি। কেন্টের রেপার্টরিতে কোথায় খুঁজবো? কেন্টের রেপার্টরিতে পরীক্ষা হয়, মাস্টাররা বসে বসে চেয়ার ঘুরিয়ে ঘুরিয়ে জিজ্ঞাসা করে, গনোরিয়া কোথায় পাবে, রিনাল স্টোন কোথায় পাবে, বলো বলো। কেন? কেন্ট সাহেব একটা চিন্তা ভাবনা করেছিলেন, সেগুলো আরো সহজ করে প্রচেষ্টা কেউ করতে পারো না। অ্যালফাবেটিক্যালি প্রচেষ্টা করেছে ডক্টর এস.আর. পাঠক, ওয়ান অফ দ্য মোস্ট কোয়ালিফাইড ফিজিশিয়ানস অ্যান্ড কনভার্টেড ফিজিশিয়ান, কিন্তু ওষুধ খুব বেশি নেই। উনি বোগারের ভক্ত ছিলেন, মেনলি বোগারের সিনোপটিক কি থেকে কিছু ওষুধ তুলে আর 2-4টে এদিক ওদিক করে দিয়েছেন। তাহলে সহজ সরল সুন্দরভাবে অ্যালফাবেটিক্যাল রেপার্টরি বের করছি, মেন্টাল রেপার্টরি, যাতে আরো ডিটেল সুন্দরভাবে থাকবে, এবং ফিজিক্যাল রেপার্টরি, এই দুটো রেপার্টরি। তারপরে কজেশন লোকেশনগুলো আলাদা করে এইগুলো আগে বের করছি, তারপরে আমি ম্যাথমেটিকা তৈরি করা আছে হাত। তো আমি বলতে চাইলাম কজেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমার লোকেশন, পার্টিকুলার পার্টের উপরে অনেক ওষুধ কাজ করে, তাই আমি বারবারই বলেছি ওষুধ যদি আমার ঠিক হয় তার সাথে লোকেশনটা কভার করছে কিনা আমি দেখে নিতে চাই। কিডনির উপরে যদি বারবেরিস ভালগারিস, লাইকোপোডিয়াম, সারসাপারিলা, টেরিবিনথেনা, বেঞ্জোইক অ্যাসিড, এরা কিডনির উপরে অনেকটা কাজ করে। অ্যালেন স্কিনোটের ইংরেজি ভার্সন কে লিখেছে, বাংলাদেশে কোথায় পাওয়া যাবে? আমাদের কামালপুরে ডক্টর সৈয়দ জামাল বের করেছে, খুব সুন্দর বই, ওনার সাথে যোগাযোগ করবে। একজনের দেখলাম লেখাটা। সো পার্টিকুলার লোকেশন হাড়ের উপরে কাজ করে, ব্রেনের উপরে কাজ করে, কিন্তু তার উপরে ওষুধ দেবো না, অন্য সিমটমের সাথে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। সেন্সেশন, পিকিউলার, অদ্ভুত অদ্ভুত সেন্সেশন আমরা দেখব। হ্যামারিং সেন্সেশন, হাতুড়ি মারছে নাট্রামিউ, দপদপ করছে বেলাডোনা, গ্লোনোইন,
টেনে ধরছে, ড্রয়িং সেন্সেশন, কস্টিকাম, কামড়ানো, ক্রাম্পিং সেন্সেশন, হলোসিন্থ, ম্যাকফস। সো সেন্সেশন, বিভিন্ন রকম সেন্সেশন। সেন্সেশন অ্যাজ ইফ হি হ্যাজ নো হেড, বলতে আমার মাথা নেই, অ্যাসারাম। সেন্সেশন অ্যাজ ইফ হি ইজ ওয়াকিং ইন দ্য এয়ার, hovering in the air, অ্যাসারাম, ল্যাক্কানাইনাম, ভ্যালেরিয়ানা। So different type of sense. Sensation as if he has two wheels, আমার দুটো সত্তা, আমার মনে হচ্ছে এই কাজটা করি, আবার মনে হচ্ছে না করবো না, অ্যানাকার্ডিয়াম। So different type of sensation আমাদের খুব দরকার। টাইম হয়ে গেছে, রাত হয়ে গেছে, একটু সংক্ষেপে বলছি, পরে আবার আমি আলোচনা করব। অ্যাগ্রাভেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাগ্রাভেশন আর অফ ডিফারেন্ট টাইপস। ফুড অ্যাগ্রাভেশন, টাইম অ্যাগ্রাভেশন, side aggravation, seasonal aggravation. Side aggravation of body, right sided aggravation, lycopodium, belladonna, Naxbum, calicut, sanguinary canadensis, podophyllum, cheridonium, bryonia. Left sided aggravation through the lachesis, spideria, staphylococcus, Barberis vulgaris. Side to side aggravation, left to right, lacanum. Ascending aggravation, ledum. Descending aggravation, cactus, calmia. Ascending paralysis aggravation, conium. So different types of aggravation. Side aggravation, food aggravation, cabbage aggravates petroleum, meat aggravates pulsatilla calibricromicum, সুইট অ্যাগ্রাভেটস আর্জেন্টাম নাইটিকাম। ডক্টর শঙ্করন একটা কেস আছে, বলছে মিষ্টি খেলে শ্বাসকষ্ট হতো, আমি আর কিচ্ছু দেখিনি, আর্জেন্টাম নাইটিকাম প্রেসক্রাইবড অ্যান্ড দ্যাট ম্যান ওয়াজ কিওর। সুইট অ্যাগ্রাভেটস আর্জেন্টাম নাইটিকাম, সল্ট অ্যাগ্রাভেটস সাইক্লামেন। সো মিল্ক অ্যাগ্রাভেটস ইথুদা ক্যালকেরিয়া। Fish aggravates colchicum, egg aggravates tinnamas, theramate. So aggravation of food, aggravation of sides of the body. Seasonal aggravation, winter aggravates petroleum, sodium, hypersulfur, causticum. Monsoon aggravates dalcamara, rastox, nactum, sulfuza, arania, diadema. Autumn aggravates Mercurius, colchicum, dalcamara, ipecac. Summer aggravates sorinum, lachesis, fulvuric acid. So seasonal aggravation. 24-hour modalities, 24 ঘন্টা aggravation, সকাল 7টা থেকে 7টা aggravation। অনেক ওষুধ আছে, আমি মেইন 2-4টে বলছি। ইউপেটেরিয়াম পারফোলিয়েটাম, 9টায় ইউপেটেরিয়াম পারফোলিয়েটাম, ক্যামোমিলা, 10টায় নাট্রামিউট, 11টায় সালফার, 12টায় জিঙ্কাম মেটালিকাম, 1টা 2টো আর্সেনিক অ্যালবা, 3টেই বেলেডোনা, এপিসমেল, থুজা। 4টে থেকে 8টার মধ্যে লাইকোপোডিয়াম, ম্যাকফস, কলোসিন্থ, হেলোভারাস। রাত 9টায় ব্রায়োনিয়া, রাত 11টায় ক্যাকটাস, রাত 12টা সন্ধ্যের দিকে পালসেডিলা, ফসফরাস। মাঝরাত্রের পরে আর্সেনিক, আরো পরে ক্যারি গ্রুপ, আরো পরে ভোরের দিকে নাট্রাম গ্রুপ, ভোর 5টায় সালফার, এলোজ, নাট্রাম সাল। সো টাইম মডালিটিস, স্পেসিফিক টাইম মডালিটিস, সাইট মডালিটিস অফ দ্য বডি, ফুড মডালিটিস, seasonal modalities or any other modalities. Tight closing aggravates. So aggravation. Amelioration किसे कमे? Pressure amelioration, pulsatilla, bryonia, calicut. Slightest pressure aggravates, heart pressure amelioration, China. So different types of amelioration. Heat application, amelioration, MACPHOS, arsenic, hypersulfur, mercurius. और cold application, amelioration, phosphorus, pulsatilla, epismel. So
অ্যামিনেশন কনকমিটেন্ট ভ্যারাইটিস, যে রোগের সাথে সম্পর্ক নেই কিন্তু রোগ হলেই উড়ে আসে। অনেক আছে না, ভোটের সময় হাজির হয়ে যায় পার্টি অফিসে, অন্য সময় নেই, পার্টির লোক না, তার ঠিক মেন রোগের সঙ্গে চলে আসে কনকমিটেন্ট। পেন ইন দ্য হিপ জয়েন্ট অর নি জয়েন্ট ডিউরিং কাপ অস্টিকাম, ক্যাপসিকাম, profuse urination during headache, gelsemium, lactodiprodatum, pain in the ears during menstruation, creosote, pain in the breast during menstruation, calcareca, phytolacca, lacananum, conium. So concomitants are also very, very important. Concomitant symptoms are those symptoms where there is no direct relation with the disease, but only comes during the টাইম অফ ডিজিজ। এই সবগুলো নেওয়ার পরে কেস টেকিং, আমাদের পজিশন, লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্স, তারপরে পাস্ট হিস্ট্রি, হিস্ট্রি অফ কোনো ইনফেকশাস ডিজিজ হয়েছিল কিনা, হাম, ডিপথেরিয়া, হোপিং কাশি, ম্যালেরিয়া, টাইফয়েড, কালোজ্বর, এইডস, করোনা, হিস্ট্রি অফ ভ্যাকসিনেশন, ডিপিটি, ট্রিপল অ্যান্টিজেন, করোনা, কুকুরে কামড়ানো ভ্যাকসিন, বিড়ালে আঁচড় দেওয়া ভ্যাকসিন। So history of vaccine, history of snake bite, history of monkey bite, history of dog bite, history of injury, trauma, mental, physical, birth history, history of ricket, history of venereal disease, gonorrhea or syphilis. So past history, pregnant history, family history, বংশে ক্যান্সার, টিবি, হাঁপানি, ডায়াবেটিস, পাগল, সুইসাইড করেছে কিনা, স্ট্রোক, পার্সোনাল হিস্ট্রি, পার্সোনাল রোগী কি করে, অফিসের পরিবেশ কেমন, বাড়ির পরিবেশ কেমন, স্বামী স্ত্রী সম্পর্ক কেমন, কোনো নেশা করে, পান, বিড়ি, তামাক, খৈনি, জর্দা, তামাকের রিপিট ওপিট, সব পার্সোনাল হিস্ট্রি। কেমন লোক, কি ব্যাপার, কি পরিবেশ, মেরে বিয়ে করেনি কেন, কি বৃত্তান্ত, ছেলে মেয়ে কি, ওয়াইফ সঙ্গে থাকে কিনা। সো প্রেজেন্ট কমপ্লেন্টস, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, and the homeopathic general symptoms. ডিজার, কি খেতে ভালো লাগে, ডিজার পর সুইট, আর্জেন্টাম, নাইট্রিকাম, লাইকোপোডিয়াম, সিনাস, সালফার, মেডোরিনাম, সেপিয়া, ক্যালিকার। ডিজার পর সল্ট, আর্জেন্টাম, নাইট্রিকাম, কোনিয়াম, ল্যাকানাইনাম, নেক্টার মিউট, ফসফরাস। ডিজার পর সাওয়ার and pickles, anti-imcrude. ডিজার পর juicy fruits, phosphoric acid. ডিজার ফর ব্যানানা, থেরেডিয়াল। সো ডিজার, এক্সট্রিম ডিজার ফর মিট, ক্রিওজেট, লিলিয়ামটিক, ম্যাককার, টিউবারকুলিনাম, ক্যালকেরিয়াপাস, কস্টিকাম। অ্যাভারশন, অ্যাভারশন টু সুইটস, কস্টিকাম, ফসফরাস, সালফার। অ্যাভারশন টু ব্রেড, নেক্টার মিউট। অ্যাভারশন টু মিল্ক, সালফার, ক্যালকেরিয়াকার। So food aversion. Thirst, thirst for long intervals, bryonia, thirst for short interval, arsenic, thirst followed by vomiting, arsenic, phosphorus. So varieties, thirstlessness, epismel, Nux mosquita, gelsemium, Staphylococcus, sweat, gham, profuse perspiration, hypersulfur, nectar mute, Brectum album, Lysosate, nectar mute, Sorinum. So sweat, appetite, প্রচুর voracious appetite, increased appetite, Sorinum, phosphorus, Lycopodium, China, sulfur, appetite increased at 11 am. রাত্রেবেলা খিদে পাই, ফসফরাস, সোডিয়াম, চায়না। অ্যাপিটাইট নেই, নিবলিং অ্যাপিটাইট, খুঁটিয়ে খুঁটিয়ে খাই, অ্যাপিটাইট লস্ট। স্লিপ, ঘুমের পজিশন, পা গুনচিহ্নের মতো ছাড়া ঘুমাতে পারে না, রডোডেন্ড্রন। মাথায় হাত দিয়ে, পেটে হাত দিয়ে ছাড়া ঘুমাতে পারে না, আর্সেনিক, পালসিটিলা। ঘুমের পজিশন, কোমাটো স্লিপ, মৃগের মতন ঘুম, বেলেডোনা। ওপিয়াম,
ক্যাটনাপ স্লিপ, খালি ঘুম ভেঙে যায়, ডিস্টার্ব হয়, সালফার। স্লিপ ড্রিমস, ভ্যারাইটিস ড্রিমস, স্বপ্ন দেখে আমাকে যেন কেউ মার্ডার করতে আসছে। রোগী বারবার বলতো, ডাক্তারবাবু আমি যেন সবসময় অ্যাসাসিনেশন, আমাকে তো মেরে ফেলবে। এই স্বপ্নের উপরে ল্যাকেসিস ইজ দ্য ড্রাগ। আমাদের রেসপেক্টেড ফিজিশিয়ান ডক্টর ভোলানাথ চক্রবর্তী তার রেস্কে দুবের ম্যাথমেটিকার প্রিফেসে লিখেছে যে, ডক্টর দুবে তুমি ড্রিমসকে গুরুত্ব দাওনি কেন? তুমি জানো এই একটা স্বপ্নের উপরে আমি একটা ক্রিটিক্যাল কেস সারিয়েছিলাম। সো ড্রিমস অ্যাজ ইভ অ্যাসাসিনেশন, সে যেন গুলিবিদ্ধ হবে, তাকে যেন কেউ মার্ডার করবে, ল্যাকেসিস। ড্রিমস অফ রবার্স, ম্যাট্রামিউট, ম্যাককার, অ্যালুমিনা। ড্রিমস অফ থার্স্ট, মেডোরিনাম। ড্রিমস অফ গোস্ট। সো ড্রিমস, হিট কোরিলেশন, চিলি, হট, চিলি পেশেন্ট, বেলোনা, হিপার সালফার, আর্সেনিক। আরে মেন্টালি চিলি, হিপার সালফার, মনে হয় পাশের ঘর থেকে ঠান্ডা আসছে। নাক্সবাম, সব সময় মুড়ি দিয়ে ঘুরে আছে। ভ্যারিটিকাম, ক্যালকেরিয়াকাম, ক্যালিকাম, চিলি, চিলি, হট, এপিসমেল, সালফার, মেডোরিনাম, রেডিয়াম ব্রোমেটাম, হট পেশেন্ট। সো থার্মাল রিয়াকশন, গ্যাসেস কোল্ড ভেরি ইজ নট, সর্দি কাশি প্রায় লাগে। হেমারেজিক ডায়াথিস ইজ নট, কেটে গেলে চট করে রক্ত বন্ধ হয় না। বিলিফোলিয়াম, হ্যামামেলিস, ফসফরাস, ক্রিওজোট, এপিকাক, এরিজেরান। সো হেমারেজ, কেটে গেলে চট করে শুকায় কি শুকায় না। হিলিং অফ উন্ড, কুইক অর নট, হিপার সালফার, মার্কুরিয়াস, গ্রাফাইটিস, পেট্রোলিয়াম, সালফার, সোরিনাম। সো মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন, menses too long, too protected or scanty, stool, urination. So all these general symptoms, mental general, physical general, dehydration, thirst, sweat, appetite, sleep, dreams, thermal reaction, hemorrhagic death is not, healing of wound quick or not, present complaint, past history, family history, personal history, এবং ল্যাবরেটরি ইনভেস্টিগেশন। তোমার কাগজপত্র রোগী যে বান্ডিলটা আগে দেখানোর জন্য ব্যস্ত ছিল, আমি বলবো রাখোটা সবার শেষে দেখো। ল্যাবরেটরি ইনভেস্টিগেশন দেখলাম, রোগীর কেস টেকিং করলাম, প্রেজেন্ট কমপ্লেন্ট, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, জেনারেল সিমটমস। এবারে কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা, চেস্ট এক্সরে কি বলছে, ইউএসজি কি বলছে, বায়োকেমিক্যাল ভ্যালু কি বলছে, সিরোলজিক্যাল টেস্ট কি বলছে, এই সবগুলো নেওয়ার পরে দ্য লাস্ট পয়েন্ট ইজ ফিজিশিয়ানস ওন ট্যাক্ট অ্যান্ড ট্যালেন্ট, ফিজিশিয়ানস ওন অবজারভেশন, বিকজ দ্য হোল কেস হিস্ট্রি, দ্য হোল রিপ্রেজেন্টেশন ইজ স্ট্যান্ডিং ওভার দ্য ক্রু অফ ফিজিশিয়ান, over the acumen of the physician, over the judgment of the physician, over the thinking of the physician, over the deep observation, and সব কিছু মিলিয়ে যখন একটা প্রেসক্রিপশন চিন্তা করব, that is called interpretation হয়ে গেল, the art of interpretation. This is called the interpretation. So this is এইভাবে কিভাবে করা যায়। তার সাথে এবারে প্যাথোলজিক্যাল সিমটম, কালকের যেটা দিয়ে আরম্ভ করেছিলাম, অধিকার আজকে যেতে